নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি ভেটকি মাছের একটা সুন্দর রেসিপি, রেড চিলি ভেটকি। ভেটকি মাছ তো আমরা অনেক রকম খেয়েছি, আর এই রান্নাটা এত সোজা, খুব চটপট হয়ে যায়। মানে ধরো বাড়িতে কেউ এসছে, কীভাবে রান্না করবে খুব সহজে, মানে সময় বেশিক্ষণ লাগে না। সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার কাছে তিনটে পিস ছিল ভেটকি মাছ। মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে মাছটাকে কী করতে হবে, শুকনো টিস্যু বা শুকনো কাপড় যে কোনো জিনিস দিয়ে তুমি ভালো করে আগে মাছটাকে জলটা চিপে নিতে হবে। আমি এখানে শুকনো টিস্যু দিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে মুছে রাখবো। আচ্ছা, প্রথমে মাছগুলো দেখো একদম জলটা চিপে নিয়েছি মাছটা মুছে। আর যেহেতু টিস্যু দিয়ে মুছেছি, একটুখানি কাগজ টিস্যু লেগে রয়েছে, এটা কিন্তু শুকনো ন্যাকড়া দিয়েও কিন্তু খুব ভালো হয় মোছাটা। আচ্ছা, এবার এটাকে রেখে দিয়েছি। এবারে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভিনিগার দিয়ে মাছটাকে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিনিগারে। তাহলে মাছের ভিনিগার দিয়ে মাছটা ভিজিয়ে রাখলে একটা কার সুবিধা আছে, এটা হচ্ছে মাছের গায়ে আর কোনো আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু ভিনিগারের জন্য পাওয়া যাবে না। সেই জন্য ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ আধ ঘন্টার মতন কিন্তু মাছটাকে একটুখানি মেখে রেখে দিতে হবে। আচ্ছা, এবার চলো দুটো সস আর আদাটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। যেহেতু আদাটা কিন্তু গ্রেট করা রয়েছে, সেজন্য কিন্তু দুটো সসের সাথে আদাটাকে খুব ভালো করে মিশিয়ে নিই। তারপর এটাকে আবার একটু ঢেকে রেখে দেবো। আচ্ছা, প্রথমে আমি এটা কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি মাছগুলোকে কিন্তু একটু ভেজে নেব। কিন্তু আমি যেহেতু এটা ভিনিগার দিয়ে মাখানো রয়েছে না, সেজন্য আমি পরে বুঝতে পেরেছি যে অ্যালুমিনিয়ামের এই কড়াইতে মাছটাকে তোলা যাচ্ছিল না। আমি পরে কিন্তু আবার এটাকে ফ্রাই প্যানে ট্রান্সফার করে নেব মাছটা ভাজার জন্য। যেহেতু হলুদ নুন দেওয়া নেই, শুধুমাত্র ভিনিগার দেওয়া আছে, সেজন্য কিন্তু মাছটা যখন উল্টাতে যাচ্ছি তখন কিন্তু মাছটা উল্টানো যাচ্ছিল না, মাছটা তলায় লেগে যাচ্ছিলো। আচ্ছা, মাছটা আমি বলেছিলাম না ফ্রাই প্যানে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। মাছটা কিন্তু ভেজে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে নেব। মাছগুলোকে হালকা করে তুলে নেব। আর নিয়ে এবার যে সসটা আমি তৈরি করি, যে খুব সোজা রান্না, খুব সিম্পল রান্না, খুব চটপট হয়ে যায় আর তেমনি টেস্টি। একবার করে এরভাবে করে খেয়ে দেখবে, সত্যি খুব সুন্দর। আর যে রান্নাগুলো দেখাচ্ছি সে রান্নাগুলো যদি একবার নিজেরা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে আমরা মানে সবসময় কিন্তু যেটা হয় সেটাই বলি, মানে রান্নাটা সত্যিই সুন্দর হয়, তাই জন্য কিন্তু এভাবে বলি যে তোমরাও রান্নাটা করে খেয়ে দেখো। এবার দেখো সসটা দিয়ে দিয়েছি। এবার সসটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে সসটাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, সসটা কিন্তু এবার সসের যে বাটিটাতে সসটা ছিল সেটা একটুখানি ঢেলে দিলাম ফ্রাই প্যানে। এবার এটাকে একটুখানি ভালো করে ফোটাবো। আর যে গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটা কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিলাম। লঙ্কাগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য। এবার দেখো সসটাকে কিন্তু একটু বারবার একটু নাড়াতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। সেই জন্য এটাকে একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। আচ্ছা, ঝোলটা দেখো একটু ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও একটু ফোটাতে হবে, যেহেতু মাছে কিছু দেওয়া নেই। মাছের মধ্যে কিন্তু এই মশলাটার পুরো সব কিছু ঢুকে যাবে, সেজন্য মাছটাকেও কিন্তু একটুখানি আগে দিয়ে দিলাম। এবার দেখো আস্তে আস্তে এই একটা পিঠ আগে মানে একটুখানি কিছুক্ষণ থাকুক ঝোলের সাথে, তারপর ওটাকে উল্টে আবার দিয়ে দেবো। তাহলে কিন্তু ভেটকি মাছটা আমার একদম রান্না হয়ে যাবে। এবার দেখো একটু এবার উপর থেকে, আগে কিন্তু আমি নুন দিইনি, যেহেতু সসেও কিন্তু নুন আছে সেজন্য নুনটা আমি অল্পই দিয়েছি। মাছেও কিন্তু নুন দিইনি, মাছটা ভিনিগারে যেহেতু মেখে রেখেছিলাম সেই জন্য। এবার দেখো
নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝোলের সাথে মাছটা একটু ফুটুক, আর একটু চিনি দিলাম, কেননা যেহেতু সেজওয়ান সসটা একটু ঝাল ঝাল হয়, সেই জন্য কিন্তু একটু চিনি দিলাম। চিনিটা হচ্ছে ব্যালেন্স স্বাদের জন্য দিয়েছি। আচ্ছা, এবার দেখো মাছগুলোকে এবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো। একটুখানি একটা পিঠ হয়ে গেছে, এবার আরেকটা পিঠটাকে ঝোলের মধ্যে দিয়ে আবার একটু কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু ঝোলটাকে আমি নামিয়ে নেব। আচ্ছা দেখো, ঝোলটা কিন্তু আমার অনেকক্ষণ ফুটে গেছে, আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটা টেনেও গেছে। এর থেকে আর টানাবো না, কারণ খাবো সেজন্য। আমি এবার এটাকে দেখো, মাছটাকে, ওই মাছটা না একটুখানি ওই যখন ফ্রাই প্যানের থেকে মাছটা ভাজার জন্য তুলছিলাম, যখন একটু মাথাটা ভেঙে গেছিলো, ওই জন্য একটু সাবধানে তুলছি যাতে পুরোটা ভেঙে না যায়। সেই জন্য চলো ওইগুলো উল্টে দিয়েছি, বা এটাকে উল্টে দিয়েছি, দিয়ে আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে এটাকে এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর কিন্তু এটা সার্ভ করব। আচ্ছা চলো, হয়ে গেছে আমার একদম রেড চিলি ভেটকি। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু এটা পোলাওর সাথে সার্ভ করেছি। তোমরা ভাতের সাথেও করতে পারো, ফ্রাইড রাইসের সাথেও করতে পারো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর চটজলদি তাড়াতাড়ি বাড়িতে লোকজন আসলে কিন্তু অনায়াসে করে দিতে পারো। করে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।